রাসেল ভাইপারের দিন শেষ, সান্ডার বাংলাদেশ। হ্যালো সান্ডা বাহিনী। বাঙালি তখন সান্ডা নিয়ে ব্যস্ত। বাঙালির এখন অন্যদের খেয়াল নাই, এখন চাই সান্ডা সান্ডা। আর এই সান্ডা দেখতে দেখতে, সান্ডা খাইতে খাইতে মানে মাথাটারও আন্ডা বানায় ফেলাইছে। প্রিয় দর্শক, দেখলেন যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ, সে হলো যে স্যাম বেনেগালের মুজিব ব্যক্তি জাতির রূপকার, এই যে একটা ইয়া আছে, এখানে অভিনয় করছিল হাসিনার রোলে। হাসিনার রোলটা প্লে করছিল ওখানে। কিন্তু আমার কথা হইলো, মানে হাসিনার মায়ের রোল প্লে করছিল যে তিসা, এই এখনো বাইরে কেন? মুস্তফা সরোয়ার ফারুকের বউ বলে নাকি? মুস্তফা সরোয়ার ফারুকই তো বিন্দাস, এখন তো উপদেষ্টা। যদি একই ওই সিনেমাতে অভিনয় করার ফলে যদি নুসরাত ফারিয়া গ্রেপ্তার হয়, তাহলে আজকে মুস্তফা সরোয়ার ফারুক কিভাবে উপদেষ্টা হয় এবং তিশা কিভাবে এখন বাইরে থাকে? একই অপরাধী তো তারাও। আবার আরেকজন আছে, শেখ মুজিবের রোল প্লে করছিল আরফিন শুভ, সে কোথায়? সে তো বাইরে ঘুরে বেড়াচ্ছে নাকি? একটা সিনেমায় অভিনয় করা যদি অপরাধ হয়, তাহলে তাদের গ্রেপ্তার করুন। আর এর আগে তো ৭১ নিয়ে অনেকগুলো সিনেমা করা হয়েছে। যারা এর আগে তো ৭১ নিয়ে অনেক সিনেমা করা হয়েছে, যারা পাকিস্তানপন্থী রোলটা প্লে করছিল, অভিনয় করছিল যে ওই চরিত্রে, তাদের কেন কিছু বলছেন না? তাদের তো পুরস্কৃত করছেন। তাদের বেলায় মানে চক্ষু অন্ধ, আর এখানে আপনার চেতনা খুলে গেল। এত চেতনা কেন আপনাদের? চেতনা ডলে ডলে পড়ে পড়ে, হ্যাঁ? এসব চেতনা ছেড়ে দিয়ে বিচার ব্যবস্থাকে মানে প্রহসন বানায়েন না। বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থা থাকতে দেন, আইনকে আইনের জায়গায় থাকতে দেন। আর এই যে আপনাদের যে সান্ডা আর আন্ডা নিয়ে ব্যস্ত আছেন, এগুলো ছেড়ে দেন। আন্ডা ছেড়ে দিয়ে, সান্ডা ছেড়ে দিয়ে দেশ কিভাবে শান্তিতে থাকবে সেদিকে খেয়াল রাখুন। ভালো থাকবেন সবাই।